আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মাত্র একদিনে সমুদ্র ঘুরে আসতে। গন্তব্য বকখালি। না, আগে থেকে কোনো হোটেল বুকিং নেই, না আছে কোনো প্ল্যানিং, আছে শুধু একটা দিনের ছুটি আর সমুদ্র দেখার অদম্য ইচ্ছে। চলো একদিনেই বকখালি ঘুরে আসা যাক। এই ভিডিওটা তাদেরই জন্য যারা ভাবছো কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে, মানে সকালে বেরিয়ে রাতের মধ্যেই কলকাতা আবার ব্যাক করবে, আর তার মধ্যেই তোমরা ঘুরে নিতে পারবে বকখালি এবং বকখালির আশেপাশে দুটো সব থেকে বেস্ট সাইট সিন স্পট। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বকখালি যাওয়ার জন্য অনেক অপশন রয়েছে, তোমরা চাইলে ট্রেনে করে যেতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে নামতে হবে নামখানা স্টেশনে। আমরা অলরেডি অনেকবারই নামখানা থেকে গেছি ট্রেনে করে। এই হচ্ছে WBTCর কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট বুক করতে পারো। তবে আমরা এখান থেকে বুক করিনি, আমরা বুক করেছি রেডবাস অ্যাপ থেকে। তোমরা চাইলে রেডবাস থেকে করতে পারো, পেটিএম থেকে করতে পারো, বা WBTCর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারো। এছাড়া তোমরা কাউন্টারে আসলেও পেয়ে যাবে। এখানে তোমরা দীঘা, বকখালি সব জায়গারই টিকিট পেয়ে যাবে, আর তোমাদের 3 নম্বর কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো আমাদের বাস চলে এসছে, ঘড়িতে সময় 6টা 15। এখন আমরা উপরের দিকে উঠছি, এই হচ্ছে বাস। তো আর আমাদের সিট রয়েছে 3 আর 4, এই দুটো। আর মোটামুটি এরকম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এখানে দুটো, এখানে ড্রাইভারের সিট রয়েছে। আর এই যে ভলভো বাস, যেটা 9400 এসি ভলভো WBTCর, এটা করে আজকে আমরা যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। আর এতে আমাদের পার হেড ভাড়া পড়ছে কিন্তু 255 টাকা করে প্রায়। ঘড়িতে বাজে 6টা 32, আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। নামখানা নেমে ভাই। চলে এসেছি বকখালি, এখন রয়েছি বকখালি বাস স্ট্যান্ডে। আমাদের আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টা মতো। বকখালি মেন বাস স্ট্যান্ড, আর এইখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু টোটো রয়েছে। আর এই গলিতে চলে গেলে তোমরা হোটেল পেয়ে যাবে, অনেক হোটেল রয়েছে, অনেক রেঞ্জের মধ্যে রয়েছে। বাস স্ট্যান্ডের সামনে থেকে টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ফার্স্টেই আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই হচ্ছে এনাদের টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পট, যেটা হচ্ছে হেনরি আইল্যান্ডে। আর হেনরি আইল্যান্ডে আসতে গেলে কিন্তু তোমাদের 10 টাকা করে একটা টিকিট কাটতে হবে, মানে মানুষের জন্য 10 টাকা, এছাড়া গাড়ির জন্য আলাদা চার্জেস আছে। আমরা যেহেতু টোটো করে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের টোটোর জন্য লাগছে 10 টাকা, মানে টোটাল 30 টাকা আমাদের দিতে হচ্ছে। এখানে তোমাদেরকে চার্জেসটা একবার দেখিয়ে দিই, এখানে পুরো চার্জেসটা লেখা রয়েছে। এখানে যদি তোমরা 4 হুইলার নিয়ে আসো, সেক্ষেত্রে 50 টাকা লাগবে, ছোট গাড়ির জন্য কিন্তু 30 টাকা লাগবে। এখানে পুরো চার্জেসটা দেওয়া রয়েছে, আর টাইমিংটাও দেওয়া রয়েছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি 7টা থেকে 4টে, মার্চ টু অক্টোবর 6টা থেকে বিকেল 5টা। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে এই কটেজগুলোতে চাইলে তোমরা স্টে করতে পারো। এগুলো তোমাদের অনলাইন থেকেই বুক করতে হবে। তোমাদের এত দূর অব্দি আসবে, মানে টোটো গাড়ি যায়নি আসো না কেন, এত দূর অব্দি রেখে বাকিটা তোমাদেরকে হেঁটে যেতে হবে। সামনে রাস্তা এরকম সরু, 2 সাইড থেকে পুরো ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, মাঝখান থেকে রাস্তা রয়েছে, সেখান থেকে হেঁটে যেতে হবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, একদম পুরো মেঘলা, তাই রোদ কষ্ট হচ্ছে না আমাদের রোদে, তাই তো? ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর সাথে এমন একটা টাইমিংয়ে আমরা বেরিয়েছি, জোয়ার রয়েছে বলে সি বিচগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কারণ জল ছাড়া সি বিচ তেমন একটা ভালো লাগে না কারো। অবশ্যই সি বিচ মানেই জল থাকবে আর ঢেউ থাকবে অবভিয়াসলি। আর এই ম্যানগ্রোভের জন্য মানে গরম অতটা ফিল হচ্ছে না, সত্যি কথা বলতে। দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে, গাছগুলো তো খুব সুন্দরভাবে নড়ছে ওই হাওয়ার কারণে। তো বেশ একটা অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে। ইটের রাস্তা ক্রস করে আসার পর কিন্তু এরকম একটা কাঠের ব্রিজ রয়েছে, তৃষা যাচ্ছে যেখান থেকে। চলে এসেছি হেনরি আইল্যান্ডে। তোমাদেরকে অলরেডি বলেছি যে আজকে কিন্তু এখন জোয়ার চলছে বলে প্রচণ্ড ঢেউ রয়েছে, আর দেখতেই পাচ্ছ অসংখ্য মানুষও কিন্তু সমুদ্রে আজকে নেমেছে। তবে আমি তোমাদের একটা কথা বলে দিই, এই সমুদ্রে কিন্তু নামা বারণ, কারণ এখানে চোরাবালি রয়েছে। তাই চেষ্টা করবে না নামার, উপর থেকে যতটা সৌন্দর্য উপভোগ করা যায় সেটাই যেন উপভোগ করা হয়, কারণ এরপরে এখানে কিন্তু বারবার স্ট্রিক্টলি বাইরে বারণ করাই রয়েছে যে সমুদ্রে কেউ নামবেন না। এই হচ্ছে আজকের ঢেউয়ের পরিমাণ, জাস্ট একবার দেখো।
বেশ অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে নিয়েছি, এখন আবার যাচ্ছি স্ট্যান্ডের দিকে। যেহেতু একদিনেই আমরা এই ট্যুরটা কমপ্লিট করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি আলো থাকার মধ্যেই পুরো সাইট সিনগুলো কভার করার এবং যতটা সম্ভব তাড়াতাড়ি করার। তো চলো নেক্সট যে সাইট সিন স্পটটা রয়েছে সেখানে যাওয়া যাক। এই হচ্ছে পুরো চারপাশের ওয়েদারটা দেখো, মেঘ করে আছে একদম পুরো কালো। এনজে আইল্যান্ড ঘুরে এখন আমরা যাচ্ছি কার্গিল সি বিচের উদ্দেশ্যে। এখানেই টোটো দাঁড়াবে আর ঠিক অপোজিটেই হচ্ছে কার্গিল বিচ। এখন এই জায়গাগুলো বেশ ভিড় হয়ে গেছে। এই হচ্ছে কার্গিল বিচ। আমরা ফাইনালি চলে এসেছি কার্গিল সি বিচে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সি বিচ ইন বকখালি, বাট এখন জোয়ারের জন্য প্রচুর পরিমাণে জল রয়েছে, দেখতেই পাচ্ছ একদম উপর অব্দি জল চলে এসছে। তো সেই কারণে সি বিচটা একদম পুরো জলে ঢাকা পড়ে গেছে, এটাই বলতে পারি তোমাদেরকে। এখন তো জোয়ারে এসে কিন্তু অন্যরকমই ফিল হচ্ছে, বাট সি বিচটা থাকলে মানে দেখা গেলে ওখান থেকে হাঁটলে এটা আরও বেশি সুন্দর লাগে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু বিচটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম। এখন যেমন ওই দিকটা রয়েছে, বাট ওই একই ব্যাপার হয়েছে, এখানটায় কিন্তু যেতে পারবে না, কারণ ওই দিক থেকে নামতে হবে, ওই দিকটা হালকা নোংরা রয়েছে। ওইখানে সি বিচটা এখনও বিচটা দেখা যাচ্ছে, আর এইখানের অবস্থা হচ্ছে পুরো এইরকমই। দেখো প্রচুর পরিমাণে ঢেউ রয়েছে আর একদম পুরো হোয়াইট স্যান্ড জায়গাটা পুরো ঢাকা পড়ে গেছে। ঢেউয়ের পরিমাণটা তোমাদেরকে একবার দেখায়। আর এই হচ্ছে উপরের দিকটা, এইখানে তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। কেউ যদি স্নান করে সেক্ষেত্রে এখান থেকে ড্রেস চেঞ্জও করতে পারবে। এখানে রয়েছে টোটো স্ট্যান্ড, জিসা অলরেডি বলে দিয়েছে টোটো তোমাদের এখানে দাঁড়াবে। এছাড়া এখানে কিন্তু কয়েকটা দোকান রয়েছে যেখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারবে। আমাদের কার্গিল বিচ ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। তোমরা যদি চাও তোমরা আরও সাইট সিন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের আরও টাইম লাগবে। আমাদের এই সাইট সিনটা করতে টাইম লেগেছে প্রায় 2 ঘন্টা মতো। এছাড়া রয়েছে বেনফিশ, এছাড়াও আরও রয়েছে ফ্রেজারগঞ্জ, এই দুটো জায়গাও তোমরা যেতে পারো। আরও ছোটো ছোটো সাইট সিন তো প্রচুরই রয়েছে। তোমরা যদি একদিনের মধ্যে কভার করতে চাও তাহলে কিন্তু এই মোটামুটি 3 থেকে 4টে জায়গায় তোমরা কভার করতে পারবে। আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি তো সেই কারণে আর পসিবল হচ্ছে না, তো আমরা এই দুটো সাইট সিনই করেছি। সাইট সিন আমাদের করা হয়ে গেছে, এখন যাবো সি বিচের দিকে। সি বিচটা দেখবো, যেহেতু জোয়ার চলছে তো সেই ক্ষেত্রে সি বিচের এখন কি অবস্থা রয়েছে সেটাই তোমাদের সাথে দেখাবো। সাইট সিনের টোটোর নাম্বার আলাদা করে দিলাম না, কারণ এখানে অসংখ্য টোটো রয়েছে, তোমরা যার মানে যে কোনো কারোর সাথে ঘুরতে পারো। মোটামুটি সাইট সিন স্টার্ট হচ্ছে কিন্তু 200 টাকা থেকে, আমরা ঘুরেছি 250 টাকায়। এছাড়া আরও যদি লোকেশন অ্যাড করো সেক্ষেত্রে ওটা কিন্তু 350 টাকা অবধি চলে যেতে পারে। এবার সিজন অফ সিজনে কিছু টাকা এদিক ওদিক হয়, মানে ওটা 400 টাকা অবধি হয়তো যেতে পারে। আর বিচে যাওয়ার পথে দুধারে কিন্তু এরকম অসংখ্য দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা চাইলে কেনাকাটা করতে পারো, আর সোজা চলে গেলেই রয়েছে সি বিচ। এই হচ্ছে বকখালি সি বিচ, দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে এসেছি পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় হোয়াইট স্যান্ড বিচ বকখালিতে। আর এই বকখালি কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। অনেক আগে এখানে জনপ্রিয়তা খুবই কম ছিল, বকখালি সেরকম কেউ আসতো না। এখন কিন্তু অসংখ্য মানুষই আসছে এই বকখালিতে, সেই কারণে তোমাদের সাথে চলে এসেছি একদিনের ঝটিকা সফরে বকখালিতে। তো তোমাদের যদি স্নান করার কোনো প্ল্যানিং থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 2-2.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। এটাই এখানকার একটা ড্রব্যাক, যে অনেকটা হেঁটে যেতে হয়, তারপরে গিয়ে মেন বিচটার ফিল করা যায় বা স্নান করা যায়। এখানে বসে তোমরা বিচের হাওয়াটা নিতে পারো আর এনজয় করতে পারো এই সুন্দর সি বিচটাকে। আজকে যেহেতু উইকডেসের মধ্যে রয়েছে সেই কারণে লোকজন কিন্তু অনেকই কম রয়েছে। অনেক দূরে দেখতেই পাচ্ছ অনেকে গেছে স্নান করতে, আমি তোমাদেরকে একবার দেখাই। দেখো অনেক মানুষ কিন্তু রয়েছে স্নান করতে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবেই এই জলটা টপকে তার মাঝখানে আরেকটা বিচ করবে, তো তারপরে গিয়ে তোমরা স্নান করতে পারবে। এই হচ্ছে বকখালি সি বিচ, একদম পুরো মেন বিচটা, যেখানটাতে বিভিন্ন ধরনের দোকানগুলো রয়েছে। অর্ধেক দোকান এখন খোলা রয়েছে, ম্যাক্সিমামই বন্ধ, কারণ পাপড়ি চাট, আইসক্রিম এই দোকানগুলো মেনলি বিকেলের পরে মানে সন্ধ্যাবেলাটাই এই সি বিচটা বেশি সুন্দর লাগে। তখন কিন্তু এখানে প্রচুর দোকান থাকে, জমজমাট লোকজন হয়। আর এখন আপাতত এই লোকজনই রয়েছে। আর এই হচ্ছে আই লাভ বকখালি, একদম পুরো হোয়াইট স্যান্ড বিচ। এখান থেকে কিন্তু হকার্স ইউনিয়ন থেকে একদম পুরো দিয়েই দিয়েছে গাইডলাইন হিসেবে যে মিডিলে যে চটটা আছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক। মানে আমি যেই চটটার কথা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে এই চটটা প্রবলেমটা হয় কি, হট করে তোমরা ক্রস করে স্নান করতে চলে গেলে কিন্তু জোয়ার চলে আসলে হুট করে কিন্তু ওখানটা পুরো জল জল হয়ে যাবে, তো সেক্ষেত্রে আসা যাওয়া একদমই রিস্কি হয়ে যায়। এছাড়া এই পাড়ে কিন্তু বসার জায়গা রয়েছে, এই দিকটা রয়েছে ওয়াচ টাওয়ার, আর এই পাড় জুড়ে রয়েছে অসংখ্য দোকান,
যেখানে কিন্তু এখন আপাতত বন্ধ হয়ে রয়েছে যেহেতু দুপুরবেলা। তোমরা এখান থেকেও কেনাকাটা করতে পারো। আর এই সি বিচের একদম পাশেই কিন্তু এখন টোটো স্ট্যান্ড হয়ে গেছে, তাই এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো করে চলে যেতে পারবে হোটেলে। ইনফ্যাক্ট হোটেলের সামনে থেকেই তোমরা টোটো করে চলে আসতে পারবে এই সি বিচে, তাই আলাদা করে কিন্তু হাঁটাহাঁটির কোনো দরকার নেই। তোমরা যদি চাও টোটো করেই চলে আসতে পারবে। এখানে রয়েছে 2 হুইলার পার্কিং। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে এখানে কিন্তু পার্ক করতে পারবে, যেখানে চার্জেসটা দেওয়া রয়েছে 2 হুইলারের জন্য 20 টাকা, 3 হুইলার 40, এরকমভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু চার্জেস এখানটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু অনেক খাওয়ার হোটেল রয়েছে, তোমরা যে কোনো কিছু নিতে পারো। আমরা নিচ্ছি এই হোটেল অন্বেষা থেকে, যেখানে আমাদের ডিম মিল নিচ্ছি, আমরা নিচ্ছি 80 টাকা। আর এছাড়া তোমরা যদি সবজি মিল নাও সেক্ষেত্রে মানে ভেজ মিলটা নেবে 60 টাকা, ডিম মিল নিচ্ছে 80 টাকা করে। বাস স্ট্যান্ডের ঠিক পাশেই বেশ বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেল আছে, মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের সাথে একটা হোটেলের ডিটেলস শেয়ার করে দিই। আর এই হচ্ছে এসি, ফ্যান, লাইট, আর এখানে কিন্তু চেয়ার টেবিল আছে, এখানে মিরর আছে, একটা ছোট টিভিও রয়েছে। আর এখান থেকে আর জানলাটা খুলছি না যেহেতু এসি চলছে, জানলাও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমের মধ্যে দেখে নিই, ওয়াশরুমে একটা বেসিন আছে, কোমোড আছে, এই যে শাওয়ার রয়েছে, গিজার আছে। এছাড়া হোটেলের বাইরে থেকে বেরোলে এরকম একটা বারান্দা রয়েছে বড়। আর এই হচ্ছে বাস স্ট্যান্ডটা, এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু বাস স্ট্যান্ড, এখন কোনো বাস নেই এখান থেকে রাস্তাটা। এছাড়া এই যে আরও দুটো হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। এইটাতে আবার টোটো ফ্রি টোটো রয়েছে, হোটেল রমণীবালা আর হোটেল অন্তরা। সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তাই এখানে নেমে আর বেশি খোঁজাখুঁজি করিনি। এই হচ্ছে বাস স্ট্যান্ডটা, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এই হোটেলটাই গেছিলাম। এই হোটেলটাও প্রপার্টি মোটামুটি ভালো, দেখতে পারো, সাগরিকা আইগেস এরকম একটা কিছু নাম। আর তারপরেই হচ্ছে এই হোটেলটা রয়েছে সেকেন্ডে। তো এইটাতেই পছন্দ হয়েছে, আর মোটামুটি বাজেটের মধ্যে ছিল, তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি। ওই হোটেলটার রুমগুলো মোটামুটি 900 টাকা করে বলছিল আজকের দিনের জন্য। তো আর এই প্রাইস কিন্তু উইকেন্ড আর উইকডেসে ওঠানামা করে, ইনফ্যাক্ট এমনি তোমার অকেশনেও কিন্তু এগুলো ওঠানামা করে, তো আগে কল করে নিও। এছাড়াও এখানে আরও অনেক হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ পরপর। তোমরা এখানে কিন্তু দেখে দরদাম করে নিতে পারো। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, WBTCর বাসগুলো থাকে। আর ওই জায়গাটা দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে মেন বকখালির প্রাইভেট বাস স্ট্যান্ডটা। 6:45 সন্ধ্যেবেলা চলে এসেছি সি বিচটাকে আরেকবার তোমাদেরকে দেখাও বলে। আর দেখতেই পাচ্ছ যেই দোকানগুলো সকালে দেখছিলে সেগুলো কিন্তু এখন সব খুলে গেছে। আর এখন পুরো ব্যাপারটা দেখতে এই রকম, এখানে তোমরা দোকানগুলো পেয়ে যাবে, সব দোকানগুলো মোটামুটি রয়েছে। তোমরা যদি চাও কেনাকাটা করতে পারো, যেখানে সফট টয়েস থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছু রয়েছে। এদিকে যেমন খাবারের দোকান রয়েছে, এদিকে রয়েছে ঝিনুকের দোকানগুলো। তো চলো একদম পুরো সরাসরি আমরা যাবো সি বিচের দিকে। এখন দেখছি তাও কয়েকটা দোকান বন্ধ রয়েছে এদিকে, আর সামনে এরকম মোটামুটি রয়েছে। সকালে যে দোকানগুলো বন্ধ ছিল এখন কিন্তু সব দোকানগুলো খুলে গেছে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সব ফাস্টফুডের দোকানগুলো রয়েছে। এখানে কিন্তু সকালবেলা এগুলো সব বন্ধ ছিল। এই হচ্ছে সি বিচ, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বসে আছে, দারুণ লাগে এখানে সন্ধ্যেবেলাটা বসতে। আর এই চেয়ারগুলো ভাড়া পাওয়া যায়, চেয়ারগুলো ভাড়া ঘন্টায় 10 টাকা করে। দেখতেই পাচ্ছ পুরো অনেকেই বসে কিন্তু সমুদ্রটাকে উপভোগ করছে। এখানে সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এক একটা রোতে কিন্তু এক একটা খাবার পাওয়া যায়। মানে ফার্স্ট রোতে যদি আইসক্রিম পাওয়া যায়, সেকেন্ড রোতে কিন্তু রয়েছে সব কটা ভুট্টা, তারপরের রোতে মাছ ভাজা এরকমভাবে রয়েছে। তো তোমরা কিন্তু এক জায়গাতে ঢুকে একদম পরপর খাবার খেয়ে নিতে পারবে। নিজেকে রিফ্রেশ করার জন্য একটু চা নিয়ে নিলাম, গরম গরম চা নিয়েছে 10 টাকা। আমরা এখানে এলে মেনলি কিন্তু এই সুইট কর্নটাই ট্রাই করি। এটার দাম নেয়, আজকে নিয়েছে যেমন 70 টাকা, পুরো একটা বানিয়ে দিয়েছে। সেটা কিন্তু ওই বাটার দিয়েটাই সব থেকে বেশি ভালো লাগে। তোমরা এলে ওটা একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মায়ের একটা মন্দির রয়েছে। সি বিচের ধারে যে দোকানগুলো দেখতে পেলে এগুলো কিন্তু 8টা থেকে 10টা অবধি খোলা থাকে, মানে ক্রাউডের উপর ডিপেন্ড করছে। ক্রাউড যদি বেশি থাকে 10টা, নাহলে কিন্তু 8টাতেই বন্ধ হয়ে যায়। চলে এসেছি ফাইনালি নামখানা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 8:35, 8:46 কিন্তু আমাদের ট্রেন রয়েছে, যেটা নামখানা থেকে শিয়ালদা অবধি যাবে। এগুলো তোমরা অ্যাপে দেখতে পাবে না, এগুলো তোমাকে গঙ্গাসাগর বলে একটা অ্যাপ রয়েছে, সেখানে ইনস্টল করতে হবে। হোয়ার ইজ মাই ট্রেনে এটা দেখায় না, ওখানে তোমরা নামখানা থেকে ট্রেনের আপডেটগুলো পাবে। ও আরেকটা কথা বলে রাখি, 6:30টার পর থেকে কিন্তু কোনো বকখালি থেকে বাস থাকে না, সেই কারণে আমাদেরকে অটো রিজার্ভ করে আসতে হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের নিচে 320 টাকা, প্লাস উনি কিন্তু রোড থেকে প্যাসেঞ্জার তুলেছেন। সবে কিন্তু 8:30 বাজে, এখানে কিন্তু কোনো লোকজন নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে রাতের নামখানা স্টেশন।
অলরেডি ট্রেন চলে এসেছে। এই ট্রেনটাই কিন্তু 8:46-এ যাবে। এখানে যে স্টেশনের বাইরে যে দোকানগুলো খোলা থাকে সেগুলো কিন্তু এখন কোনোটাই খোলা নেই, মোটামুটি সবই বন্ধ, কোনো লোকজনও নেই। এই দেখো স্টেশন পুরো মোটামুটি ফাঁকা। স্টেশন চত্বর এই হচ্ছে স্টেশন। এই হচ্ছে পুরো প্ল্যাটফর্ম, এই দেখতে পাচ্ছ পুরো প্ল্যাটফর্মে কিন্তু মাত্র হাতে গোনা 3-4 জন লোক আছেন। আর এই হচ্ছে ট্রেন অলরেডি চলে এসেছে, তোমাদেরকে বলেছি। তো চলো ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে কিন্তু পুরো বগি, একদমই ফাঁকা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা আবারও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।